হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদের জন্য একটা গুড নিউজ নিয়ে চলে এসেছি। তোমরা কিন্তু এতদিন ধরে আমাকে অনেক কোশ্চেন করছিলে, তোমাদের অনেক কোয়ারিজ ছিল যে ভুল হয়ে গেছে, এখন আমরা কি করব, এটা সাবমিট করতে পারিনি, এটা আপলোড করিনি, এটা আপলোড করতে ভুলে গেছি, বা এর জায়গায় এটা আপলোড করে দিয়েছি, কি করব। তো এই নিয়ে কিন্তু তোমাদের অনেক কোয়ারিজ ছিল। তো ফাইনালি ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে কিন্তু একটা নোটিশ পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে। যেই নোটিশে কিন্তু দিয়ে দিয়েছে যে কেউ যদি কোনো রকম কিছু ভুল করো তাহলে কিন্তু তাদের জন্য একটা কারেকশন উইন্ডো দেওয়া হবে, ঠিক আছে। প্লাস হচ্ছে কি যে তোমাদের কিন্তু অনেক কোয়ারিজ ছিল যে ফর্ম ফিল আপ তোমরা করতে পারছো না, স্টেজ 4টা তোমরা সাবমিট করতে পারছো না। তো স্টেজ 4-এর জন্য কি আছে, অনেকজনের ফর্ম ফিল আপ হয়নি, এখনো কমপ্লিট হয়নি। তো তার জন্য কি করেছে, যে সার্ভারের সমস্যাটা হচ্ছিল, তো সার্ভারের সমস্যার জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে কি করেছে, যে এর যে নোটিশ মানে লাস্ট ডেট ছিল, ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল 3 তারিখ, তাই তো। তো এটা কিন্তু এক্সটেন্ড করা হয়েছে, 3 তারিখ থেকে বাড়িয়ে কিন্তু আরো ডেট এক্সট্রা দেওয়া হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ আমি নোটিশ সেকশনে চলে এসেছি, এরপর তোমাদেরকে আমি অ্যাকচুয়াল নোটিশটা দেখাবো। তো তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, দেখো 29 তারিখে কিন্তু নোটিশটা পাবলিশ হয়েছে, মানে কালকে কিন্তু নোটিশটা দেওয়া হয়েছে। এখানে মেমো নাম্বার কিন্তু তোমরা দেখতে পাচ্ছ নোটিশটার। এখানে নোটিশে দেখো এখনো অবধি টোটাল 12টা না 13টা পোস্টের, 11খানা পোস্টের জন্য কিন্তু ফর্ম ফিল আপ চলছে। স্টাফ নার্স সহ অন্যান্য প্যারামেডিক্যাল পোস্টের জন্য কিন্তু ফর্ম ফিল আপ চলছে। তো এই ফর্ম ফিল আপ সংক্রান্ত অনেক কারোরই অনেক প্রবলেম হচ্ছে, ভুল হচ্ছে, কেউ কিছু আপলোড করতে ভুলে যাচ্ছ, তো অনেক কোয়ারিজ রয়েছে। তো অনেক কেউ ফর্ম ফিল আপ করতেই পারছো না, কারণ সাবমিশন নিচ্ছে না, সার্ভারের সমস্যা হচ্ছে। তো সেই কারণে কি হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে এই নোটিশটা কিন্তু পাবলিশ করা হয়েছে। এই নোটিশে কিন্তু বলা হচ্ছে কি, দেখো তোমরা এখান থেকে দেখতে পাবে যে এই নোটিশে বলা হচ্ছে, দেখো, ইন দ্য ভিউ অফ দ্য সেম আফটার কেয়ারফুল কনসিডারেশন অফ দ্য ম্যাটার, মানে সবাই তো ফোন করে তোমাদের ম্যাটারটা বলছিলে, ফোন তো 200-400টা ফোন করার পরে হয়তো একটা ফোন তারা রিসিভ করছে। যাই হোক, যারা ফোন করে অনেক কোয়ারিজ জানিয়েছো যে ভুল হয়ে গেছে কি করব, তো ওই বোর্ড থেকে জানানো হয়েছিল ক্যান্সেল করে আবার নিউ অ্যাপ্লিকেশন করতে। তো এর জন্য যে সার্ভারের সমস্যাটা হচ্ছিল, সেই সার্ভারের সমস্যার কারণে কি বলছে, দেখো, দ্য বোর্ড হ্যাজ ডিসাইডেড টু এক্সটেন্ড দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন আপ টু 22/9/2025, মানে 22 তারিখ অবধি কিন্তু কি করা হয়েছে, ডেটটা এক্সপ্যান্ড করা হয়েছে। 3 তারিখ কিন্তু লাস্ট ডেট ছিল, এখন আর 3 তারিখ লাস্ট ডেটটা নেই, লাস্ট ডেট হয়ে গেছে 22 তারিখ। এই সার্ভারের সমস্যার জন্য যারা যারা ফর্মটা সাবমিট করতে পারছিলে না, তো তাদের জন্য গুড নিউজ যে তোমরা কিন্তু লাস্ট ডেট মানে 22 তারিখ অবধি আরো এক্সট্রা ডেট পেয়ে যাচ্ছ। এবার তোমরা আস্তে আস্তে ফর্মটা সাবমিশন করো। আর একটা জিনিস দেখো, যাদের ভুল হয়েছিল, তোমরা অনেক কেউ চিন্তা করছো যে আমার ভুল হয়ে গেছে, আমি এটা আপলোড করতে ভুলে গেছি বা ওটা আপলোড করতে ভুলে গেছি, তার জন্য কি বলছে, moreover on scrutiny of the representation received from the aspiring candidates and considering merit therein, the board has further decided to accept particulars and certificates and qualification or experience acquired during such extended period in relaxation of clause K of the original advertisement. However, this relaxation should not be treated as a precedent of subsequent advertisement to the published by the WBHRB. তো এখান থেকে কি বলা হচ্ছে, যে তোমাদের যারা যারা ধরো তোমরা ফর্ম ফিল আপ করতে করতে যারা ভুল করেছো, তাদের জন্য কি করা হবে, ফার্দার মোর WBHRB has also decided to provide an edit window. আমি তোমাদের বারবার বলছিলাম না, তোমরা একটু ওয়েট করো, কারণ এত বছর ধরে চলে এসছে যে যতই ফর্ম ফিল আপ হোক না কেন, একটা ডেট দেওয়া হয়, কারেকশন উইন্ডো দেওয়া হয়, যেখানে তোমরা যারা যারা ভুল করেছো সেগুলো যাতে ঠিক করতে পারো। তো এখানে লেখা হয়েছে, দেখো, WBHRB has also decided to provide an edit window for the applicants who intends to modify or rectify any information or delete any submitted documents or upload any additional documents after final submission of their online application. যারা যারা ক্যান্ডিডেট কিছু ভুল দিয়েছো বা ভুল ডকুমেন্টস আপলোড করে দিয়েছো, যারা চাইছো ওটা ডিলিট করতে, বা যারা চাইছো অ্যাডিশনাল কোনো ডকুমেন্টস আপলোড করতে, তো তাদের জন্য কি করা হবে, এডিট উইন্ডো দেওয়া হবে, যেখানে কি করতে পারবে তোমরা, যে যেটা দাওনি বা যে যেটা ভুল করেছো ডিলিট করে নতুন করে কিন্তু অ্যাড করতে পারবে। এখানে কিন্তু ক্লিয়ার বলে দেওয়া হয়েছে।
তো যারা যারা কমেন্ট করে বলছিলে যে কারেকশন উইন্ডো দেবেও কি দেবে না, নতুন করে অ্যাপ্লিকেশন করবো কি করবো না, তো তাদের জন্য দেখো এখানে ক্লিয়ার কাট জবাব দিয়ে দিয়েছে। তাদের জন্য কিন্তু এডিট উইন্ডো খোলা হবে, যেখানে তোমরা কিন্তু এই জিনিসগুলো এডিট করতে পারবে বা নতুন কোনো ডকুমেন্টস বা অ্যাডিশনাল ডকুমেন্টস তোমরা আপলোড করতে পারবে। আরেকটা জিনিস এখানে কি বলে দিয়েছে দেখো, এডিট উইন্ডোটা কবে থেকে অ্যাভেলেবেল হবে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 22 তারিখ। আমি তোমাদের বলেছিলাম, তোমরা জিজ্ঞেস করেছিলে অনেক কেউ যে এডিট উইন্ডোটা কবে দেবে। আমি বলেছিলাম ফর্ম ফিল আপ শেষ হয়ে যাওয়ার পরে লাস্ট ডেট মানে 3 তারিখের পরে কিন্তু দেবে। তো এখানে দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপের লাস্ট ডেট তো এক্সটেন্ড করা হয়েছে 22 তারিখ অবধি। তো 23 তারিখ থেকে দেখো 25 তারিখ অবধি কিন্তু কারেকশন উইন্ডো খুলবে, যেখানে যে যা ভুল করেছো ফাইনাল সাবমিশনের পরে মানে ফিস পেমেন্ট করে যারা সবাই বসে আছো কিছু ভুল করেছো, তো তাদের জন্য কিন্তু 23 তারিখ থেকে 25 তারিখের মধ্যে কারেকশন উইন্ডো খোলা হবে, যেখানে যে যেটা ভুল করেছো কারেক্ট করে নিতে পারবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখানে দেখো হাইলাইট করে বলে দিয়েছে যে কারা কারা এই ফর্মটা এডিট করতে পারবেন, মানে কোন কোন ফিল্ডে ভুল করলে এই ফর্মটা এডিট করা যাবে না, তাদেরকে আবার ক্যান্সেল করে আবার লগ ইন করতে হবে। সেক্ষেত্রে বলেছে দেখো, দ্য ক্যান্ডিডেট উড বি অ্যালাউড টু এডিট সাম অফ দ্য ফিল্ডস এক্সেপ্ট নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট। ধরো তোমার নাম লিখতে তুমি কোনো স্পেলিং মিস্টেক করেছো, ডেট অফ বার্থ লিখতে কিছু ভুল করেছো, ফোন নাম্বার বা মেল আইডি দিতে ভুল করেছো বা কোনো একটা মিস্টেক করেছো, সেক্ষেত্রে কিন্তু তোমরা এডিটের অপশন পাবে না। ক্যান্ডিডেটের নাম, ডেট অফ বার্থ, ফোন নাম্বার, মেল আইডি দিতে যারা যারা ভুল করেছো, এই 4টে জিনিসে যদি তোমরা ভুল করে থাকো, সেক্ষেত্রে বলা হচ্ছে তারা কিন্তু এডিট অপশন পাবে না। তাদেরকে টোটালি নিজের ফর্মটা ক্যান্সেল করে নতুন করে কিন্তু আবার অ্যাপ্লাই করতে হবে। এছাড়া আদার্স যা যা ভুল রয়েছে সবকিছু কিন্তু তোমরা এডিট করতে পারবে। The edit window may be accessed by the candidates by logging into their individual accounts। মানে তোমরা যখন ফর্ম ফিল আপ করতে যাও তোমাদের কিন্তু ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করতে হয়। তো 23 তারিখে 10টা থেকে কিন্তু শুরু হয়ে যাবে তোমাদের এডিট উইন্ডো খুলবে। সেক্ষেত্রে কিন্তু তোমরা কি করবে, ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। এই দেখো অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দিয়েছে, এই ওয়েবসাইটে চলে যাবে, গিয়ে কিন্তু তোমরা লগ ইন করবে। লগ ইন করে কি করবে, যার যেটা ভুল হয়েছে সেটা কিন্তু তোমরা ঠিক করে নেবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস বলছে দেখো, দ্য এডিট অপশন ক্যান বি অ্যাভেলড অনলি ওয়ান্স ডিউরিং দ্য ফোরসেট পিরিয়ড। মানে এডিট উইন্ডো কিন্তু তোমাদের একবারই খুলবে, যেখানে কিন্তু তোমরা এডিট করতে পারবে, এরপর কিন্তু আর কোনো চান্স পাবে না। তাই খুব সাবধানে আস্তে আস্তে ঠান্ডা মাথায় ভালো করে তোমরা এডিট করবে। যার যেটা ভুল হয়েছে বা যেই অ্যাপ্লিকেশনটা দিতে ভুলে গেছো বা দিতে পারোনি বা ভুল কিছু আপলোড করে দিয়েছো, তো তোমরা 23 তারিখ থেকে 25 তারিখের মধ্যে কিন্তু তোমাদের ডেট দেওয়া হয়েছে, ওই ডেটে গিয়ে তোমরা এডিট করে নিতে পারবে। তো আজকের ভিডিওটা আমি এতটাই রাখি। তো তোমাদের জন্য একটা গুড নিউজ দেওয়ার জন্যই আজকের ভিডিওটা আমি করলাম। আশা করি তোমাদের যত কোয়ারিজ রয়েছে সেগুলো কিন্তু তোমাদের এবারে একটু রিল্যাক্স হবে। তোমরা যারা অনেক ভুল করেছিলে, তোমরা সবাই যারা ভুল করেছিলে তোমরা সবাই চিন্তা করছিলে যে কি হবে না হবে, ফর্ম ক্যান্সেল হয়ে যাবে, তো তাদের জন্য কিন্তু এডিট উইন্ডো দেওয়া হচ্ছে। আমি আমার আগের ভিডিওতেও তোমাদের বারবার বলেছিলাম একটু টেনশন করো না, কারণ কারেকশন উইন্ডো যখন দেওয়া হবে তখন কারেকশন করে নেবে। তো ফাইনালি এটা অফিসিয়াল ভাবে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে বলে দেওয়া হয়েছে যে তোমরা এখন এটাকে কারেকশন করতে পারবে। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এতটাই রাখি। কারো যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর কি করে তোমরা কারেকশন করবে, কারেকশন উইন্ডো থেকে কি করে সমস্ত স্টেপ বাই স্টেপ কিন্তু আমি সমস্ত জিনিস দেখিয়ে দেবো। তার জন্য তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। টিল দেন বাই।